আমাদের সামনে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি রয়েছে অপার সম্ভাবনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের সঠিক সিদ্ধান্ত, সঠিক বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি রচনা করবে। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে। অন্যদিকে অদক্ষ ও কর্মসংস্থানহীন বাড়তি জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রম বাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে নতুন নতুন সংকট। ফলে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও এর গুণগত মান উন্নয়নই আজ আমাদের অন্যতম জাতীয় অগ্রাধিকার। সম্মানিত সুধীবৃন্দ, স্বাধীনতার পর জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা ও মানব সম্পদ উন্নয়নে আমাদের যে অভিযাত্রা, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ঘোষিত আর্থসামাজিক মুক্তির 19 দফা কর্মসূচির অন্যতম দফা ছিল জনবিস্ফোরণ রোধ করা। 1976 সালে তার নেতৃত্বে জাতীয় জনসংখ্যা পরিষদ গঠন করা হয়। প্রণীত হয় জনসংখ্যা নীতি। জনসংখ্যা সমস্যার সমাধানে তিনি মানুষের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার সহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনমিতিক লাভ্যাংশ থেকে সর্বাধিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেন। তিনি বস্তিবাসী ও নিম্নবিত্ত সহ সমাজের প্রতিটি স্তরে পরিবার কল্যাণ কার্যক্রম কার্যকরভাবে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি নারীদের শিক্ষায় অংশগ্রহণের হার বৃদ্ধিতে ব্যাপক ভিত্তিক কর্মসূচি চালু করেন। ফলে বাল্য বিবাহের হার কমে আসে, নারীদের সচেতনতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ে এবং পরিবার পরিকল্পনা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি, প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামোর তুলনায় আমাদের জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। এর সঙ্গে দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ঝুঁকি, সীমিত বিনিয়োগ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই বাস্তবতায় জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। অর্থনীতির ভাষায় যা জনমিতিক লাভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চীনের মতো বহু দেশে এই সুযোগের যথাযথ ব্যবহার করে স্বল্প সময়ে অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টি স্থাপন করেছে। আমাদের মনে রাখতে হবে এই সুযোগ সীমিত সময়ের জন্য। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের তরুণ সমাজ একটি সুখী, সমৃদ্ধ
বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চায়। তারা এমন একটি সমাজের প্রত্যাশা করে যেখানে মেধা, যোগ্যতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, কর্মসংস্থানের সমান সুযোগ সৃষ্টি হবে এবং প্রত্যেক নাগরিক মর্যাদা ও ন্যায় বিচারের নিশ্চয়তা পাবে। তরুণদের এই আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমাদের নীতি, কর্মসূচি ও পরিকল্পনায় তার সুস্পষ্ট প্রতিফলন থাকতে হবে। আমি আনন্দিত যে এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য তারুণ্যের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি। তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। আমি সরকার, জাতিসংঘ, ইউএনএফপিএ এর সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এখন আমাদের দায়িত্ব হলো এই প্রতিপাদ্যকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বিশ্ব অর্থনীতি ও শ্রম বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত অর্থাৎ স্টেম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতা সমৃদ্ধ করে তুলতে হবে। একই সঙ্গে সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা এবং কর্মসংস্কৃতির মতো জীবন দক্ষতারও বিকাশ ঘটাতে হবে। পরিকল্পিত পরিবার একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই জাতি গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য, শিশু মৃত্যু হ্রাস এবং জনস্বাস্থ্যের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির হারও আগের তুলনায় কমেছে। এই অর্জন ধরে রাখতে হলে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চল সহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছেও সমানভাবে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে হবে। আমি আশান্বিত যে বর্তমান যে নেতৃত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যারা আছেন, তারা আগামী দিনে মানুষের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন। কেননা মাত্র 5 মাসের মধ্যে যে সমস্ত উন্নয়ন পরিকল্পনার কথা তারা গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে চলছেন, তাতে আশা করি যে তাদের নেতৃত্বে আরও প্রসারিত হবে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। দক্ষতা উন্নয়ন এবং জনমিতিক লাভ্যাংশের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।